শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। দশম প্রকাশ। প্রারব্ধ কর্ম বিনাশ শ্রীকৃষ্ণ নাম। ইতিপূর্বে এ সম্বন্ধে কথঞ্চিত আস্বাদনের প্রয়াস পাওয়া হয়েছে। এখন ভগবত ভক্তির সুখ এবং দুঃখ যাহা দেখা যায় তাহা কি বিষয়, কি বস্তু, অর্থাৎ ভগবত ভক্তের সুখ দুঃখাদি কি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এ সম্বন্ধে বলেন, ভক্তের সর্ববিধ প্রারব্ধ নষ্ট হলেও, কেননা শ্রীকৃষ্ণ নামের আশ্রয়ে নাম গ্রহণ করলে তার কোনো প্রারব্ধ থাকে না। নামের প্রভাবে সমস্ত প্রারব্ধ তাহা ভস্মীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ ইতিপূর্বে আলোচিত হয়েছে, শ্রীকৃষ্ণ যখন গুরুপুত্র কে আনয়নের জন্য সংযমনীপুরে ধর্মরাজের কাছে গিয়েছিলেন, সেখানে গিয়ে ধর্মরাজকে বলেছিলেন, গুরুপুত্র মিহানিতং নিজ কর্ম নিবন্ধনম আনয়স্য মহারাজ মৎশাসন পুরস্কৃত। হে যমরাজ, নিজের প্রারব্ধ কর্মফল অবশ্যই ভোগ্য, সেইরূপ কর্মফলে বদ্ধ মত গুরুপুত্র আপনার পুরে আনিত হয়েছে। তাহার কর্মফল ভোগ শেষ না হলেও আপনি আমার আজ্ঞানুবর্তী হয়ে সেই গুরুপুত্রকে প্রত্যার্পণ করুন। ভগবান ভক্ত বৎসল, অতএব তাহার নামের আভাসেও তিনি প্রসন্ন হয়ে যান, যার জন্য শ্রী ভগবানকে বলা হয় নিজ নাম শ্রবণে প্রিয় শ্রবা। নিজ নাম শ্রবণে শ্রী ভগবানের সর্বাপেক্ষা অধিক সন্তোষ হয়। আর সন্তুষ্টি শ্রী ভগবানের যে করুণা আগুন, সে করুণা আগুনে উচ্ছলন করিয়ে দেয়। তো শ্রী ভগবানের নাম শ্রবণে তো শ্রী ভগবান প্রসন্ন হন ঠিকই, এমনকি বলছেন এত ভক্তবৎসল শ্রী ভগবান যে তার নামের আভাসেও প্রসন্ন হয়ে ভক্তের প্রারব্ধ কর্মের সদ্য বিনাশ সাধন করে দেন। দৃষ্টান্ত দিয়েছেন কিরকম, রাজা যেমন প্রসন্ন হইলে কোনো দণ্ডিত আসামির, দণ্ডিত ব্যক্তির দণ্ডভোগকাল সমাপ্তি করে তাকে মুক্ত করে দেন। তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে ভক্তের তাহলে যাহারা ভক্ত, ভগবত ভজনে রত, তাহাদের তো কোনো প্রারব্ধ ফল ভোগার থাকে না, প্রারব্ধ নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সেই ভক্ত জাগতিক সুখ দুঃখে কাতর, অর্থাৎ সুখে হর্ষান্বিত, দুঃখে কাতর। আমাদের দৃষ্টি দিয়ে আমরা তো সেরকমই দেখছি যে আপদ বিপদ ইত্যাদি ভক্তের উপরেও এসে উপস্থিত হচ্ছে। আমরা যাকে সাধারণত প্রারব্ধ কর্মফল ভোগী বলি, সেই স্থানে সুখে ভক্তির আনুষাঙ্গিক ফলই বলতে হয়, গৌণ ফল। ভক্তের যে সুখ দেখা যায়, যে সম্পদ দেখা যায়, তাহা হচ্ছে ভক্তির গৌণ, যা প্রধান বিষয়ের সঙ্গে আগত, তাহাকেই বলে আনুষাঙ্গিক। ভক্তির মুখ্য ফল তো আর এই জাগতিক সুখ দুঃখ নয়, মুখ্য ফল হইতেছে প্রেম। প্রেম প্রাপ্তি, প্রেম প্রকাশ করেন।
কিন্তু তার আনুষঙ্গিক হিসাবে সুখ এসে উপস্থিত হয়। যেমন শ্রী নারদ পঞ্চরাত্রে বর্ণিত আছে, সর্বপ্রকার মুক্তি প্রভৃতি সিদ্ধিগণ এবং অদ্ভুত ভোগ সম্পত্তি সমূহ হরিভক্তি মহাদেবীর কিঙ্করীর ন্যায় তৎপশ্চাতে অনুগমন করেন। ঋদ্ধি সিদ্ধি জড়জাগতিক ভোগের কথা তো তুচ্ছ, ঋদ্ধি সিদ্ধি প্রভৃতি এমনকি মুক্তি পর্যন্ত বলছেন ভক্তি মহারানীর দাসী স্বরূপা। ভক্তি মহারানীর পিছনে পিছনে সদা সর্বদাই অনুগমন করেন ভক্তি মহারানীর যদি কোনো সেবায় লাগতে পারেন, তাহলে সেই ভক্তি মহারানী যাহার হৃদয়ে অধিষ্ঠিত আছেন তাহার সেবার নিমিত্ত ঋদ্ধি সিদ্ধি বা জড়জাগতিক ভোগ সম্পদ যাহাকে বলা হয় ভক্তি, সদা সর্বদাই সচেষ্ট। ইহা হচ্ছে ভক্তের সুখ সম্পদ। ভক্তের যে কখনো কখনো দুঃখ দেখা যায়, এই যে ভক্তের প্রদত্ত দুঃখ, এটি দুই ভাবে পাওয়া যায়। এক হচ্ছে ভগবৎ প্রদত্ত, শ্রী ভগবান ভক্তের দুঃখ দেন। কিসের জন্যে? শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রী ভগবান বলেছেন, একটা প্রবাদ বাক্য আছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ। তো শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলেছেন, আমি যাকে অনুগ্রহ করি, কৃপা করি, ক্রমশ তাহার ধন সম্পদ ইত্যাদি হরণ করে থাকি। অর্থাৎ যে ব্যক্তি বিষয় পরিত্যাগে ইচ্ছুক হয়েও কোন ক্রমে বিদ্যমান বিষয়সমূহে কথঞ্চিত লিপ্ত হয়ে ক্লেশগ্রস্ত হন, যাহারা ভগবত ভজনে রত থাকেন, বিষয় জড়জাগতিক বিষয়ে ভোগ বাসনা বা বিষয় ভোগ তাহার ভক্তির বাধক। কেননা ভোগের দ্বারা কখনো ভোগের নিবৃত্তি হয় না, ভোগ বাসনার নিবৃত্তি হয় না। অগ্নিতে যদি ইন্ধন দেওয়া যায়, তাহলে অগ্নি কি কখনো নির্বাপিত হবে? কখনোই নির্বাপিত হবে না। এই যে বাসনায় অগ্নি, ভোগ অগ্নি, অর্থাৎ ভোগ বাসনারূপ যে অগ্নি, যতই ভোগ করা হোক না কেন তাহার নিবৃত্তি নাই। মহারাজ যযাতি তাহা বলেছেন, ভোগের দ্বারা কখনো ভোগ শান্তি হয় না, ভোগ বাসনার নিবৃত্তি হয় না। মহারাজ যযাতি যখন শুক্রাচার্যের দ্বারা অভিশপ্ত হলেন, জরাগ্রস্ত হয়ে গেলেন, কিন্তু তার ভোগ বাসনা তো নিবৃত্তি হয় নাই, কেননা পূর্ণ যৌবন চলছে, বিষয়ে ভোগ বাসনা রয়েছে। শুক্রাচার্যের নিকট প্রার্থনা জানালে শুক্রাচার্য তাকে বলেছিলেন, তোমার কোনো পুত্রের যদি যৌবন তোমাকে দিতে চায়, তাহলে তার যৌবন তুমি নিয়ে বিষয় ভোগ করো। ছোট পুত্র পুরুর যৌবন নিয়ে তিনি বিষয় ভোগ করেছিলেন। হাজার হাজার বছর, সত্যযুগের ব্যাপার, হাজার হাজার বছর ভোগ করার পরেও যখন দেখলেন যে তার ভোগ বাসনার নিবৃত্তি হচ্ছে না, তখন তিনি বলেছিলেন যে ভোগ বাসনা ভোগের দ্বারা কখনো নিবৃত্তি হয় না। মনে করতে পারেন যে এই বাসনাটা আছে, এইটা হয়ে গেলে আর আমি বিষয় ভোগের মধ্যে যাব না, আর দেখব না।
কিন্তু সেটি হয় না। ভগবত ভজন করছেন, বিষয়ভোগ ত্যাগ করতে চাইছেন, কিন্তু পারছেন না। সেই ক্ষেত্রে শ্রী ভগবান কি করেন, যে তার বিষয় হরণ করে নেন। এতে তার পুত্র কলত্রাদি স্বজনগণ পুনঃ পুনঃ দুঃখিতের ন্যায় প্রতীয়মান সেই নির্ধন পুরুষকে পরিত্যাগ করে থাকেন। তার ফলে তার যে জড়জাগতিক মোহ, স্ত্রী পুত্র পরিজনের প্রতি যে মোহ, তাহা দূরীভূত হয়ে যায়। স্বজন কর্তৃক ত্যাগজনিত এই দেহ, ইহাও ভগবত প্রদত্ত, তাহার ভক্তির উৎকর্ষের নিমিত্ত। উহা ভগবত ভক্তের পক্ষে কর্মফল নয়। আর ভগবত ভক্তের সুখও যেমন কর্মফল নহে, তেমনি ভগবত ভক্তের দুঃখও কর্মফল নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভক্তগণ তারা দুঃখ ভগবানের কাছে চেয়ে নেন, কেননা সুখ সম্পদে চিত্তের একটা অভিমান, একটা প্রশান্তি এমন ভাবে সেটি জেগে ওঠে যে ভজনের শৈথিল্য এসে উপস্থিত হয়, ভজন বিঘ্ন উপস্থিত হয়ে যায়। আর যদি দুঃখের অবস্থান করা হয়, কষ্টে অবস্থান করা হয়, দুঃখ কষ্টের সময় কিন্তু মনটি দেখা যায় ভোগ বাসনা অর্থাৎ ভোগেতে লিপ্ত হয় না, ভোগ তার তখন ভালো লাগে না। তখন ভগবত ভজনের দিকেই মনটা বেশি আকর্ষিত হয়, ভগবানের দিকেই মনটা বেশি আকর্ষিত হয়। ইহাই হচ্ছে ভক্তের দুঃখের একটি বিশেষ ভজনের আনুকূল্য। শ্রীমদ্ ভাগবতে দেখা যায় কুন্তী মহারানী, তিনি স্বয়ং গোবিন্দের নিকটে বিপদ চেয়ে নিয়েছেন, আমাকে এই বর দাও যেন আমার বিপদ কখনো শেষ না হয়। কুন্তী মহারানী পঞ্চপাণ্ডব অর্থাৎ পঞ্চপুত্র সহ যে জাতীয় দুঃখ কষ্ট ভোগ করেছেন, অথচ একনিষ্ঠ ভক্তা কুন্তী মহারানীর ন্যায় ভক্তি বা ভগবত নিষ্ঠা, প্রীতি, ভগবত প্রীতি অতীব দুর্লভ। কুন্তী মহারানী বলছেন যে আমার এই যে পুত্রগণ, তাহাদের যে শক্তি সামর্থ্য, এক একজন দিগ্গজ সামর্থ্যবান, ধর্মরাজ যুধিষ্ঠির, পবনপুত্র ভীম, 10,000 হস্তির বল সমন্বিত, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন, তাদৃশ নকুল সহদেব। স্বাভাবিক সকল মাতা পিতার অত্যন্ত গর্বের বিষয়। বলছেন এরা কেউ আমার এই সমস্ত কারণে প্রীতিজনক নয়, এদের প্রতি যে আমার বাৎসল্য প্রীতি এই সমস্ত কারণে নয়, এরা সকলেই শ্রীকৃষ্ণের অনুগত, এই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বলেই এরা আমার প্রিয়। ভক্তের ইহাই হচ্ছে মুখ্য, ভগবানের সঙ্গে যার সম্বন্ধ আছে সেই হচ্ছে ভক্তের প্রিয়। কুন্তী মহারানী কি জাতীয় দুঃখ কষ্ট সারাটা জীবন ভোগ করেছেন। যুদ্ধ সমাপ্ত হলো, যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসলেন, রাজমাতা কুন্তী শ্রীকৃষ্ণ বিদায় নিয়ে দ্বারকায় যাবেন, প্রার্থনা করছেন আমাকে তুমি বিপদ দাও।
কেননা বিপদ হলেই, যখনই আমি বিপদে পড়েছি তখনই তুমি বিপদ ভঞ্জন এসে উপস্থিত হয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো, অর্থাৎ তোমার দর্শন প্রাপ্ত হয়েছি। আর যেখানে তুমি, সেখানে যত সৎ, যত পুণ্য, অর্থাৎ মুনি ঋষি সমস্ত জানারা তানারা সকলেই বিরাজমান হন, সকলেই এসে উপস্থিত হন, সকলের দর্শন, সাধু সন্তের দর্শন লাভ হয়। তো এই জন্যে বহু ভক্ত তানারা বিপদ চান, নিজের ভজন আকুতি বুদ্ধির নিমিত্ত। দ্বিতীয়ত, জড়জগতে অর্থাৎ বাহ্যিক পরিবেশে নিজেকে অত্যন্ত দীন দুঃখী ইত্যাদি প্রতিপন্ন করা, ইহা ভক্তির রক্ষা কবচ। ভক্তগণ যে কিভাবে কি আচরণ করেন, কিভাবে চলেন, তাহা সাধারণের তো দূরের কথা, বিজ্ঞজন ও পণ্ডিতজন তাহা বুঝতে পারবেন না। কেননা ইহা ভক্তি রক্ষার একটা মস্ত বড় কৌশল, তা নইলে ভক্তি রক্ষা করতে পারবেন না। চিত্তে অভিমান এসে উপস্থিত হবে, ভক্তির বাধক হয়ে দাঁড়াবে। কেননা যেখানে অভিমান সেখানে ভগবান থাকেন না। দ্বিতীয়ত দেখা যায়, কোথাও বা সাধকের দুঃখাদি কোন বৈষ্ণব অপরাধের ফল, বৈষ্ণব অপরাধের ফলে দুঃখ আদি এসে উপস্থিত হয়, এইরূপ বিবেচনা করা যায়। ভক্তানাং প্রারব্ধ সামান্য নাশে অপি যত সুখ দুঃখং দৃশ্যতে তত্র তু সুখং ভক্তের আনুষঙ্গিকং ফলম যথা নারদ পঞ্চরাত্রে হরিভক্তির মহাদেব্যা সর্বা মুক্তাদি সিদ্ধয় ভুক্তয়শ্চাদ ভূতাস তস্যাস চেটিকা বদ অনুব্রতঃ দুঃখং তু কুত্রচিৎ ভগবত দত্তম যথা শ্রী দশমে, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে যস্যাও মনুগৃহ্ণামি হরিষ্য তদ্ধনং শনৈ তত অধনং ত্যজন্তস্য স্বজনা দুঃখ দুঃখিতান ইতি। আর কুত্রচিৎ বৈষ্ণব অপরাধাদি ফলম ইতি বিবেচনীয়ম। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 88 অধ্যায়ের 8ম শ্লোকে নিম্নলিখিত ভগবত উক্তির অর্থাৎ ব্যাখ্যা প্রসঙ্গে তাহা বলছেন, যস্যা অমনুগৃহ্ণামি হরিষ্য তদ্ধনং শনৈ তত অধনং ত্যজন্তস্য স্বজনা দুঃখ দুঃখিতম। দুঃখাৎ ধন বিগম জন্যাদপি পুনর্দুঃখিতং স্বজন কর্তৃক ত্যাগাৎ। অর্থাৎ দুঃখের অবস্থায় যখন দারিদ্রতা এসে উপস্থিত হয় তখন স্বজনগণ তাকে ত্যাগ করে যান। দুঃখম ইদম ভগবত দত্তত্বাৎ তস্য ন কর্মফলম, ইহা ভগবত প্রদত্ত, এটি ভক্তের কর্মফল জনিত নয়। সুখমপি ভগবত ভক্তানাং ন কর্মফলম, ভক্তের যে সুখ দেখা যায়, সম্পদ অবস্থা দেখা যায়, ইহা কর্মফল জনিত নয়, সেটি ভগবত প্রদত্ত। কিন্তু ভক্তের রণনুসংহিতং ফলম ইতি ধর্মস্য জপবর্গস্য ইত্যাদি ভীষ্মোক্তবপি প্রতিপাদিতম। ভক্তানাং ভক্তিমাত্রে প্রবৃত্ত এবা প্রারব্ধ কূট বীজ প্রারব্ধ কর্মনাং ক্রমেণ নাশ উৎপল সহস্র দল ভেদ বদিতি ভক্তি শাস্ত্র মতম।
গোপাল তাপনী শ্রুতিতে বলছেন, ভক্তিরস্য ভজনং তদিহা মূত্র পাদি নৈরাশ্যে নাম মুস্মিন মনঃ কল্পন মেতদেব হি নৈষ্কর্মম। শ্রী ভগবান বলছেন, আমি যাহাকে অনুগ্রহ করি ক্রমশ তাহার ভক্তির বাধক যে ধন সম্পদ তাহা হরণ করে থাকি, কারণ তাহাতে তাহার স্বজনগণ দুঃখের উপর দুঃখ পতিত ওই নির্ধন ব্যক্তিকে পরিত্যাগ করে। ভগবানের অনুকম্পিত ব্যক্তির ধন বিগত হওয়ায় এক দুঃখ, স্বাভাবিকভাবে ধন হারা হয়ে গেলে হঠাৎ যদি দারিদ্রতা এসে উপস্থিত হয়, অর্থের বিনাশ হয়, তাহলে স্বাভাবিক যে ব্যবহারিক কাজকর্ম তাহাতে যে বিঘ্ন সৃষ্টি হয় তাহা এক দুঃখজনক। দ্বিতীয়ত, স্বজনগণ দুঃখের উপর দুঃখে পতিত হয়ে ওই নির্ধন ব্যক্তিকে পরিত্যাগ করে। সাধারণ জীব অর্থাৎ মানুষ, তাহারা আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র পরিজন স্বজন আত্মীয় তাহাদের উপরই ভরসা করে। বিশেষ করে বিপদে তাহারা আমার সাহায্য করবেন, এই একটা ভরসা। কিন্তু যতক্ষণ সম্পদ থাকে ততক্ষণই স্বজনগণের অবস্থিতি থাকে। বিপদে পড়ে গেলে অর্থাৎ নির্ধন হয়ে গেলে তখন স্বজনগণ মুখ ফিরিয়ে নেয়, তাহারা ত্যাগ করে। তাহলে ভক্তের দ্বিবিধ দুঃখ, এক তো ধন বিগত হওয়ার দুঃখ, দ্বিতীয় স্বজনগণ দ্বারা পরিত্যক্ত হওয়ার দুঃখ। এই যে দুঃখ প্রাপ্তি, ভগবান নিজে বলছেন যে এটি ভক্তের কর্মফল জনিত নয়, এটি আমার প্রদত্ত, এটা আমি তাহাকে দেই তাহার ভজন উৎকর্ষতা বৃদ্ধির নিমিত্ত। জড়জাগতিক বিষয়ে বা বস্তুতে বা ব্যক্তিতে তাহার যে আসক্তি তাহা দূরীভূত করবার জন্যে। ভগবত ভক্তগণের যে সুখ তাহাও তাহার পুণ্যকর্মের ফল নয়, এটি হচ্ছে ভক্তি সাধনের অনাকাঙ্ক্ষিত ফল। ভক্ত চায় না, সুখ সম্পদ চায় না, যথার্থ ভক্ত। আর যাহাদের অন্তরে সুপ্তভাবে ভোগবাসনা বিদ্যমান থাকে, তাহাদের যে সম্পদ এসে উপস্থিত হয়, ইহা কিন্তু ভগবত প্রদত্ত ঠিক এই তাহার ভক্তির আনুষাঙ্গিক নহে। ইহা ভগবানই তাকে সেই সুখ সম্পদ দেন। কিসের জন্যে? কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। যাহাদের চিত্তে সুপ্ত ভোগবাসনা বিদ্যমান, ভোগ সম্পদ প্রাপ্ত হলে তাহারা সেটিকে ভগবত কৃপা বলে আনন্দের সঙ্গে গ্রহণ করেন। তাদৃশ ভজন অর্থাৎ ভক্তের সম্বন্ধে এই কথা, তাদের ভক্তিটি খাঁটি ভক্তি নয়। এই জন্যে শ্রী ভগবান তাদের ভোগ সম্পদ দিয়ে দেন, স্বাভাবিকভাবে এসে যায়, আর তাতে সে মত্ত হয়ে যায়। শ্রী ভগবান কৃপা করেছেন, মন্তরের ভাবনা তাই, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে অন্তরে অভিমানও এসে উপস্থিত হয়। আমি ভগবত ভজন করি, এই জন্যেই ভগবান কৃপা করে আমার দুঃখ সরিয়ে দিয়ে আমাকে সুখ ও স্বাচ্ছন্দ্য দিয়েছেন। অন্তরে এ জাতীয় ভাব এসে উপস্থিত হয়। ইহা কিন্তু একান্ত ভাবে ভক্তির বিঘাতক। 100 পদ্মপত্র সদ্য সমকালে সূচি দ্বারা বিদ্ধ হলেও যেমন ক্রমে ক্রমে একটির পরই একটি পত্র বিদ্ধ হয়, তদ্রূপ ভক্তগণের অপ্রারব্ধ
অর্থাৎ যে সমস্ত কর্ম সঞ্চিত রয়েছে, যার ফল নির্দিষ্ট হয় নাই, তাকে বলে অপ্রারব্ধ। যার ফল আরব্ধ হয়ে গেছে অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে, সেই ফল ভোগের নিমিত্ত দেহ প্রাপ্তিও হয়ে গেছে, তাহা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধের অতিরিক্ত অনন্ত অনাদি সিদ্ধ কুটত্বাদি রূপে অনভিব্যক্ত যে সমস্ত কর্ম, পাপ ফল, যেগুলো অনাদিকাল থেকে রয়েছে, অনাদিকাল থেকে যত যত কর্ম জীব করিতেছে, সমস্ত ফল তো প্রারব্ধ হিসাবে তার ভোগ হয় না। যেগুলো ভোগ করবার নিমিত্ত দেহ প্রাপ্ত হচ্ছে, তাই হচ্ছে প্রারব্ধ। বাকি সব সঞ্চিত কর্ম, সঞ্চিত আছে কুটস্থ বীজস্থ রূপে। বীজত্বে উন্মুখ অথবা অপ্রারব্ধ রূপেই কুটত্বাদি রূপে অবস্থিত। আর বীজ হচ্ছে বাসনাময়, অনাদি জন্মের বাসনা প্রারব্ধের জন্যে প্রারব্ধে উন্মুখ হয়েছে, এবং প্রারব্ধ হচ্ছে যে সকল কর্মের ফলভোগ আরম্ভ হয়েছে। এই সমস্ত কর্মসমূহ ভক্তি মাত্রেই প্রবৃত্ত হলে ক্রমে ক্রমে নাশ হয়ে যায়। ইহা ভক্তি শাস্ত্রের অভিমত। ক্রমে ক্রমে নাশ হয় ঠিকই, যদিও মনে হয় এককালীন নাশ হয়ে যাচ্ছে। তারই দৃষ্টান্ত দিয়েছেন সহস্র পদ্মপত্রের সূচিভেদের নিমিত্ত। 1000 পদ্মপত্রকে যদি সূচিভেদ করা যায়, একটু সময়ের মধ্যেই পুরোটা ভেদ হয়ে যাবে, মনে হবে একবারে হয়ে গেল, কিন্তু একবারে কখনোই হয় না, একটার পর একটাই হয়। গোপাল তাপনী শ্রুতিতে বলছেন, ভক্তি হইতেছেন শ্রীকৃষ্ণের ভজন, তাহা ইহ পরলোকের উপাধি অর্থাৎ ভোগ ও মোক্ষের কামনাকে নিরাশ করে শ্রীকৃষ্ণে মন প্রমুখ সর্বেন্দ্রিয়ের বিনিয়োগ করায়। এই জন্যে ভজন নিশ্চয় নৈষ্কর্ম বা নিষ্কামা অর্থাৎ শুদ্ধা ভক্তি, নিবৃত্তি মার্গের। শ্রীকৃষ্ণের ভজন বা শ্রীকৃষ্ণের ভক্তি কখনো ভোগ উন্মুখ হয় না, ভোগ বাসনাকে বৃদ্ধি করে না, ভোগ বাসনাকে তিরোহিত করায়, দূরীভূত করায়। যতক্ষণ পর্যন্ত চিত্তে কামনার আভাস বিদ্যমান থাকে, ততক্ষণ সেই ভক্তি শুদ্ধা ভক্তি হয় না, সেটা সকাম ভক্তিতেই থাকে। আর যতক্ষণ না শুদ্ধা ভক্তিতে পরিণত হচ্ছে, ততক্ষণ ভগবত কৃপা, এক কথায় ভক্তি মহারানীর কৃপাও প্রাপ্ত হওয়া যায় না। যখন সমস্ত কামনা দূরীভূত হয়ে যায়, এমনকি মোক্ষ কামনাও, মুক্তি কামনাও, জড়জাগতিক ভোগ তো দূরে থাক, শ্রীকৃষ্ণ প্রথমে ভক্তি অর্থাৎ জড়জাগতিক ভোগ দেন। অর্থ সম্পদ লাভ, পূজা প্রতিষ্ঠা, চতুর্দিকে সম্মান, কত কিছু এসে উপস্থিত হয়, স্বাভাবিক। ভক্ত যদি তাতে ভুলে যান, তাহলে তাই নিয়েই মেতে থাকেন, তার আর ভক্তি জগতে অগ্রসর হওয়ার সামর্থ্য থাকে না। কিন্তু শ্রীকৃষ্ণের যথার্থ ভজন ভোগমোক্ষের কামনাকে চিরতরে বিনাশ করে দেন, আর তার মন প্রাণ সর্বেন্দ্রিয় সমস্ত শ্রীকৃষ্ণ সেবায় বিনিয়োগ হয়ে যায়, শ্রীকৃষ্ণ সেবায় রত হয়ে যায়। এই অবস্থা যখন আসবে, যখন মুক্তিকেও পর্যন্ত আন্তরিকভাবে তুচ্ছ বা ঘৃণিত বলে মনে হবে, জড়জাগতিক ভোগ তো কার কথা, সেই অবস্থাই হচ্ছে নিষ্কাম ভক্তি বা শুদ্ধা ভক্তি। এর দ্বারা ভজন এবং নিষ্কর্ম একই স্থানীয় বলে ভজনে প্রবৃত্ত হওয়া মাত্রই ভক্তগণের নিষ্কর্ম অর্থাৎ সর্বকর্ম ধ্বংস হয়ে যায়। তবে যে সর্বকর্মের ধ্বংস হলেও ভক্তগণের
দেহের অবস্থিতি দেখা যায়। সাধারণভাবে যে কর্মফল ভোগের নিমিত্ত দেহ প্রাপ্তি, কর্মফল ভোগ সমাপ্ত হলে দেহ সঙ্গে সঙ্গেই বিনাশ প্রাপ্ত হবে, সে দেহ আর থাকে না। কিন্তু ভক্তের ক্ষেত্রে যখন কর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, প্রারব্ধ ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও তিনি বিরাজমান, তার দেহ থাকছে। সেটি কিসের জন্যে? সেটি তাহার ভজন বৃদ্ধির জন্যে, ভজনের নিমিত্ত। তাহা ভজন ফল প্রতিপাদক অচিন্ত ভগবৎ শক্তির প্রভাবেই তাহার দেহ বিদ্যমান থাকে। কারণ শুদ্ধা ভক্তির অর্থাৎ শুদ্ধা ভক্ত, তার দেহ প্রাকৃত নহে, অপ্রাকৃত চিন্ময়। আর যে দুইটি প্রারব্ধ ফলের ন্যায় সুখ বা দুঃখ ভক্তগণে দেখা যায়, তাহা ভগবানেরই প্রদত্ত। শ্রুতিগণ শ্রুতি স্তবে তাহা বলেছেন, হে ভগবান, আপনাতে মগ্নচিত্ত ব্যক্তিগণ আপনা হইতে উত্থিত শুভ অশুভের গুণ ও দোষ সম্বন্ধে জানতে পারেন না। অর্থাৎ এই ভক্ত দয়ালু, ক্ষমাশীল, বদান্য ইত্যাদি যে গুণ সম্বন্ধ, এবং এই ভক্ত বিষয়াসক্ত, ধনলোভী বা দম্ভপরায়ণ ইত্যাদি দোষের সম্বন্ধ, যাহা জগতের লোক ভক্তের সম্বন্ধে দেখে থাকে বা বলে থাকে, সে বিষয়ে ভক্ত কোনো অনুসন্ধান করেন না। কেননা ভক্তের তো অধিকে দৃষ্টি নাই। নিন্দা প্রশংসা ভক্তের নিকটে সমান, কেননা সে কোনো নিন্দনীয় কর্ম করেও না, প্রশংসনীয় কর্মও করেন না। তার দৃষ্টি সদা সর্বদা ভগবত ভজনে, ভগবত সেবাতে, ভগবত সুখ নিমিত্ত ভগবত সেবায়। এই সকল জাগতিক ব্যক্তি মিথ্যা গুণ দৃষ্টিতে আমাকে প্রশংসা করছে, করুক, অথবা এই সকল ব্যক্তি আমাতে বিষয়াসক্তি প্রভৃতি দোষ সত্যই দেখিয়া আমার নিন্দা করছে, তা করুক, সেটা উচিতই। আমি নিন্দনীয়, আমার মতন নিন্দনীয় ব্যক্তি জগতে কেউ নাই, ইত্যাদি দৈন্যতা তাহার চিত্তে প্রকাশিত হয়। ভগবত ভক্ত এইরূপই মনে বিচার করেন, কিন্তু নিন্দা ও প্রশংসায় কখনো বিচলিত হয় না। তাহার কারণ অপ্রাকৃত গুণসাগর ভগবানের যে নাম গুণ সংকীর্তন, তৎপ্রবাহ দ্বারা, তার প্রবাহ দ্বারা, নিরন্তর নামগুণ সংকীর্তনের দ্বারা ভগবান ভক্তগণের কর্ণযুগলে পরিপূর্ণরূপে অবস্থান করে প্রেম ভক্তি প্রদ হন। এখন প্রশ্ন হতে পারে, ভক্তগণ গুণদোষের অনুসন্ধান না করলেও ভক্তবৎসল ভগবান তিনি কেন ভক্তগণকে দুঃখ প্রদান করেন? তিনি তো ভক্তবৎসল, ভক্তগণ দুঃখে অবস্থান করুন এটি তিনি কি করে অনুমোদন করেন? তার উত্তরে বলা যায় এই রকম, পুত্রবৎসল হয়েও পিতা পুত্রকে ভোগ হইতে নিবৃত্ত করে অধ্যয়নাদির ক্লেশ প্রদান করেন। পুত্রকে মানুষ করতে হবে, তো প্রয়োজনে তাকে শাসন করেন, তাকে শিক্ষা প্রদানের নিমিত্ত অধ্যয়নাদি করতে গেলে যে ক্লেশ স্বীকার করতে হচ্ছে পুত্রের, সেটি প্রদান করেন। আর এই যে ক্লেশ দান, পুত্রের ঘুম পাচ্ছে, পড়তে চাইছে না, তবুও জোর করে তাকে পড়াচ্ছেন, পুত্রকে যে ক্লেশ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, ইহা তাহার পরম বাৎসল্য। এটি যে কি জাতীয় ভাব, তার অনুভব পিতাই অনুভব করতে পারেন, পিতাই জানেন। কিন্তু সেই সময় অবোধ পুত্র তাহা অনুভব করতে পারে না। শ্রী প্রহ্লাদ ধ্রুবাদি সিদ্ধ ভক্তগণকে ভগবান ভোগ সম্পত্তি সুখ মাত্রই দিয়েছিলেন, তাদের দুঃখ দেন নাই।
এ দেখে মনে করতে হবে না যে হিতকামী ভগবান সাধক ভক্তগণকেই দুঃখ প্রদান করেন, সিদ্ধ ভক্তগণকে দুঃখ দেন না। কারণ শ্রী ভীষ্মদেবের উক্তিতে দেখা যায়, ধর্মপুত্র যুধিষ্ঠির যে স্থানে রাজা, গদাধারী ভীমসেন ও অর্জুন অস্ত্রধারী গান্ডীব যেখানে ধনু ও শ্রীকৃষ্ণ যে স্থানে শূরী, এতাদৃশ অবস্থায়ও সেই স্থানে দুঃখ। পুণ্য বল, শরীর বল, নৈপুণ্য বল, শাস্ত্র বল, সুহৃদ বল রূপ সম্পত্তি থাকা সত্ত্বেও সিদ্ধ শিরোমণি নিত্য সিদ্ধ ভগবৎ পার্ষদ শ্রী যুধিষ্ঠির আদি পাণ্ডবগণের সর্বক্ষণ বিপদাদি দুঃখ দেখা যায়। মহাভারতে বিস্তৃতভাবে ইহা বর্ণিত আছে। বাল্যকালেই পিতাহারা হয়ে গেলেন। একা মাতা কুন্তী হস্তিনাপুরে আসার পরেই দুর্যোধনাদি শত ভাইয়ের নিরন্তর দুঃখ প্রদান, কি করে তাদের ধ্বংস করবে সেই চেষ্টা একের পর এক দিয়ে যাচ্ছেন। তারপরে যদিও একটুখানি সুখের আশ্রয় এসেছে, সঙ্গে সঙ্গেই পরিকল্পনা করে বারাণবতীতে তাদের একেবারে পুড়িয়ে শেষ করবার ষড়যন্ত্র রচনা করলেন। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? শ্রীকৃষ্ণ যাকে রক্ষা করবেন তাকে তো কেউ মারতে পারে না, কিন্তু দুঃখ তো ভোগ করতে হচ্ছে। জতুগৃহ থেকে কোন ক্রমে উদ্ধার পেলেন বিদুরের সাহায্যে। উদ্ধারের পর তারপরে এই যে বনবাস, যদিও যুধিষ্ঠির আদি তাহারা হস্তিনাপুরে ফিরে যাওয়ার জন্যে চেয়েছিলেন, কিন্তু মাতা কুন্তী স্বীকার পান নাই। বলছেন না, ওখানে আর যাব না। ওখানে গেলে হয়তো দুঃখের নিবৃত্তি সাময়িক হবে, কিন্তু নিরন্তর দুর্যোধন আদি আমার পুত্রের বিনাশের চেষ্টা করতে থাকবে। কতক্ষণ এই লড়াই করব? কোনো প্রয়োজন নাই। আমি বনবাসে দুঃখে থাকবো, কিন্তু শান্তিতে থাকব। বনবাসে ছিলেন, সেখান থেকে যখন শ্রীকৃষ্ণের ইঙ্গিতে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলেন এবং দ্রৌপদীকে লাভ করলেন। অন্যান্য রাজগণের সঙ্গে যুদ্ধ হয়ে গেল, পরিচয় বেরিয়ে গেল। তখন বিদুরের পরামর্শে আবার ধৃতরাষ্ট্র ডেকে পাঠালেন, আবার এলেন। কিন্তু এভাবে তো থাকা যায় না, রাজ্য ভাগ হলো। প্রদান করলেন কোথায়? খান্ডবপ্রস্থ, একেবারে যেখানে কখনো কোনো চাষ হয় না, আর সর্পগণের অবস্থিতি, সাপগ্রস্ত ভূমি। কিন্তু শ্রীকৃষ্ণ সহায়, বিশ্বকর্মা দ্বারা নির্মিত হলো ইন্দ্রপ্রস্থ। খান্ডবপ্রস্থর জায়গায় ইন্দ্রপ্রস্থ। সেই ইন্দ্রপ্রস্থের যে বৈভব রাজসূয় যজ্ঞ করলেন, দুর্যোধনের সহ্য হলো না। ছলে বলে কৌশলে পাশা কিরা করে চরম লাঞ্ছনার মাধ্যম দিয়ে আবার বনবাসে পাঠিয়ে দিলেন। তাই ভীষ্ম এই কথা বলছেন যে এতাদৃশ অবস্থায় ধর্মরাজ রাজা, গদাধারী ভীম, অস্ত্রধারী অর্জুন বিদ্যমান, আর শ্রীকৃষ্ণ যেখানে শূরীর, তথাপি এত কিছু থাকা সত্ত্বেও পুণ্যবল, শরীর বল, নৈপুণ্য বল, শাস্ত্র বল, সুহৃদ বল এবং সম্পত্তি থাকা সত্ত্বেও যুধিষ্ঠির আদি পাণ্ডবগণের সর্বক্ষণ শুধু বিপদ আদি দুঃখ দেখা যায়, কিন্তু কোনো বিপদে কাতর হন নাই। যুধিষ্ঠির মহারাজ ধর্মভ্রষ্ট হন নাই। চারটি ভাই
যুধিষ্ঠির মহারাজের আনুগত্যে। কি জাতীয় আনুগত্য? আনুগত্য কাকে বলে, ইহাই মানে বিশেষ বিচার্য বিষয়। সর্বক্ষণ যুধিষ্ঠির মহারাজ যাহা বলেছেন অবনত মস্তকে তাহা অনুমোদন করে গেছেন। ইহাই হচ্ছে আনুগত্য। কখনো কোন রকম প্রতিবাদ তাহাদের মনেও আসে নাই। অচিন্ত প্রভাব শ্রীকৃষ্ণের অভিলষিত কার্য কেহই জানতে পারেন না যে বাস্তবিক ভগবত ইচ্ছা কি। ওদিক ইহার কারণ জিজ্ঞাসা হয়ে সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ তাহা জানতে পারেন না, মোহপ্রাপ্ত হয়ে যান। দ্বাদশ মহাভাগবতের একজন শ্রী বিশ্বদেব, শ্রী বিশ্বও যখন বলেছেন যে ইহার কারণ অনুসন্ধানে পণ্ডিতগণ মোহগ্রস্ত হয়ে পড়েন, তখন শ্রী যুধিষ্ঠিরাদির বিপদ বা দুঃখাদি প্রারব্ধ কর্মফল ভোগ নহে, শ্রীকৃষ্ণের অভিলষিত একমাত্র ভক্তবৎসল শ্রীকৃষ্ণই ইহার কারণ জানেন, অপরে জানেন না। ইহাই সিদ্ধান্ত। জীবের সকর্মজাত এবং ভগবানের প্রদত্ত যে সুখ দুঃখ উভয়ই তো তুল্যভাবেই ভোগ করতে হয়। ইহাদের মধ্যে ভোগ বিষয়ে কি কোনো পার্থক্য আছে? এই প্রশ্নের উত্তরে গ্রন্থকার যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা